আমরা যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হোটেলে কাজ করি, যেমন বোম্বে, দিল্লি, গোয়া, পুনেতে আমরা বিভিন্ন পোস্টে কাজ করি। হোটেলের কেউ ম্যানেজার হতে পারি, কেউ শেফ হতে পারি, কেউ এক্সিকিউটিভ শেফ, কেউ স্টোর ম্যানেজার, কেউ এফএমই ম্যানেজার। কিন্তু আমরা যখন গ্রামে ফিরি, মানে আমাদের গ্রামের বাড়িতে ফিরি, তখন কিন্তু গ্রামের মানুষের কাছে আমাদের কাজের কোনোই ভ্যালু নেই। তারা কিন্তু মনে করে আমরা বোম্বে, দিল্লিতে গিয়ে ওই সেই বাসন ধোয়ার কাজই করি। আসলে তারা তো আর জানে না যে বাসন ধোয়ার কাজটা কোনো ছোটো কাজ নয়। বাসন ধোয়ার একটা ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে, সেটাকে কেএসটি ডিপার্টমেন্ট বলা হয়। আর ভারতবর্ষের বিভিন্ন বড় বড় হোটেল, বড় বড় 5 স্টার হোটেলেও কিন্তু শেফরা, অনেক শেফ আছে যারা কিন্তু এই কেএসটি ডিপার্টমেন্ট থেকে উঠে এসছে। তো তারা কিন্তু সেটা জানে না। আর গ্রামের মানুষের কাছে ভ্যালু এসে হোটেলের কাজে নয়, গ্রামের মানুষের কাছে ভ্যালু যারা ঠিকাদার, যারা প্রমোটার, যারা সরকারি চাকরি করে, তাদেরই ভ্যালুটা বেশি। আমরা যতই ভালো কাজ করি, যতই ভালো পোস্টে পৌঁছে যাই, যতই মানুষের উপকারে লাগার চেষ্টা করি, সংসারের প্রতি ধ্যান দিই, এসব আমাদের কাজের কোনোই ভ্যালু নেই। এটা মাথায় রেখে সবসময় তোমরা চলবে যে 5টা মানুষ 5টা কথা বলবেই, অনেকেই বলবে তুমি সাধারণত হোটেলেই কাজ করে। তো এই হোটেলে কাজ করে এটাকে কখনো ছোটো বলেই সবাই বলবে, কিন্তু এটাকে কখনো মাইন্ড করবে না। কারণ তুমি জানো তুমি হোটেলের কী। তুমি যদি শেফ হও, তুমি জানো যে হোটেলে তুমি কত বড় ডিপার্টমেন্টে কাজ করছো আর তোমার উপরে কত কিছু নির্ভর করছে। তো বাড়িতে আসলে পরে অনেকেই অনেক কথা বলবে, বন্ধুবান্ধব বলবে, পাড়া প্রতিবেশীরা বলবে, এসব কথা কখনো মাইন্ডে নেবে না, ঠিক আছে? যদি মাইন্ডে নিয়ে চলো না, তাহলে তুমি জীবনে কখনো এগোতে পারবে না। বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে একদম ফ্রেশ মাইন্ডে চলে যায়। সবসময় ফ্রেশ মাইন্ডে থাকতে হবে, কারোর কথা গায়ে লাগলে চলবে না। তাই তোমরা যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছো, ভবিষ্যতে এগোতে চাও, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইলো। সব সময় তোমরা মন দিয়ে ফোকাস দিয়ে কাজ করো। আদার্স কে কী বললো না বললো ওসব কথা কানে দিতে যেও না। থ্যাংক ইউ।